হ্যালো ফ্রেন্ডস, বেসিক স্টাডি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এর আগের দিন আমরা ফিজিক্যাল সায়েন্সের যে অংশটুকু পড়েছিলাম, আজ তার পরবর্তী অংশটা পড়ব। দেখো, ওজন ভিত্তিক গণনা। অনেক রাসায়নিক বিক্রিয়াতেই বিক্রিয়ক বা উৎপন্ন পদার্থ গ্যাসীয় অবস্থায় থাকে। দেখো, এর আগের দিন আমরা বলেছি যে বিক্রিয়ক মানে যে গ্যাসের এক বা একাধিক, একটা গ্যাসের মধ্যে তো হবে না, একাধিক গ্যাসের মধ্যে যদি বিক্রিয়া ঘটানো হয় তাহলে তাদেরকে বিক্রিয়ক বলছে। এবং রাসায়নিক বিক্রিয়া ঘটানোর ফলে যে সমস্ত গ্যাসগুলো বা যে সমস্ত কঠিন পদার্থগুলো উৎপন্ন হবে সেগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। তাহলে বলছে অনেক বিক্রিয়াতে যে বিক্রিয়ক বা উৎপন্ন যে পদার্থ সেটা কি বলছে, গ্যাসীয় অবস্থায় থাকে। এদের ওজন এবং আয়তনের একটা সম্পর্ক আছে। তবে গ্যাসটার আয়তন গ্যাসটির চাপ এবং উষ্ণতার উপর নির্ভর করে বলে আয়তন বলার সময় চাপ এবং পরিমাপের উল্লেখ করতে হয়। দেখো, কোনো একটা গ্যাসের আয়তন কিন্তু চাপ এবং উষ্ণতা এই দুটোর উপরে কিন্তু নির্ভর করে। তো সেই জন্য যখন আয়তন বলা হয় তখন চাপ এবং পরিমাণের কথা উল্লেখ করতে হয়। যেমন হচ্ছে দেখো, এনটিপিতে 1 মোল যে কোনো গ্যাসীয় পদার্থের আয়তন কত? 22.4 লিটার। এনটিপি না হয়ে চাপ এবং উষ্ণতা আলাদা হলে ওই 1 মোল গ্যাসের আয়তন কত হবে তা অঙ্ক কষে বের করতে হবে। এখানে ওজন ভিত্তিক গণনার মধ্যে বিক্রিয়াজাত পদার্থের ভর, মোল সংখ্যা, আণবিক ওজন প্রভৃতির সঙ্গে গ্যাসীয় বস্তুর ক্ষেত্রে আরও তার আয়তনও আলোচিত হবে। সঠিক রাসায়নিক সমীকরণ যেমন সমতাযুক্ত হবে তেমনি বিক্রিয়ায় উপস্থিত রাসায়নিক বস্তুগুলির ভৌত অবস্থারও উল্লেখ করা প্রয়োজন। তার মানে যে রাসায়নিক বিক্রিয়া ঘটছে সেই সমস্ত বিক্রিয়াতে যে সমস্ত বস্তুগুলো উপস্থিত থাকছে তাদের যে ভৌত অবস্থা সেটারও কিন্তু উল্লেখ করা প্রয়োজন। দেখো এবার, কঠিন তরল এবং গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে পাশে বন্ধনীতে যথাক্রমে এস মানে হচ্ছে সলিড, এল মানে হচ্ছে লিকুইড এবং জি মানে হচ্ছে গ্যাস, এটা বোঝাতে হবে। দেখো পরের সমীকরণ যেটা আছে N2 মানে হচ্ছে নাইট্রোজেন, এটা হচ্ছে গ্যাসীয় অবস্থায় আছে, এজন্য পাশে জি লেখা আছে। 3H2 মানে হাইড্রোজেন, এটাও গ্যাসীয় অবস্থাতে আছে, সেজন্য জি লেখা আছে। 2NH3 এটাও গ্যাসীয় উৎপন্ন করেছে, তো সেই জন্য পাশে জি লেখা আছে। তারপর দেখো Zn, এটা হচ্ছে এস মানে হচ্ছে সলিড, শক্ত, জিঙ্ক। 2HCl মানে হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এটা লিকুইড ফর্মে আছে, সেজন্য এখানটাতে কিন্তু এল লেখা আছে। তারপর দেখো ZnCl2, এটা কিন্তু কঠিন পদার্থ উৎপন্ন হয়েছে, মানে বিক্রিয়াজাত পদার্থ, তো সেই জন্য এটা কিন্তু ZnCl2 ব্র্যাকেটের মধ্যে এস লেখা আছে। তারপর দেখো H2 গ্যাস উৎপন্ন হচ্ছে, সেই জন্য H2 এ কিন্তু জি লেখা আছে। রাসায়নিক সমীকরণের সাহায্যে ওজন ভিত্তিক গণনাকে মৌলমিতি বা স্টিওকিওমেট্রি বলে। গ্যাসীয় পদার্থের আণবিক ওজন এবং বাষ্প ঘনত্ব। এনটিপিতে 1 মোল অক্সিজেন বা 32 গ্রাম অক্সিজেনের আয়তন 22.4 লিটার। তাহলে এনটিপি মানে হচ্ছে এটা নর্মাল যে তাপমাত্রা, সেই তাপমাত্রাতে 1 মোল অক্সিজেন, সেটার আয়তন কত? সেটার আয়তন হচ্ছে 22.4 লিটার। এবার এনটিপিতে অক্সিজেনের তাহলে ঘনত্ব কত? ঘনত্ব হচ্ছে যতটা আয়তন, যতটা ভর হবে সেটাকে আয়তন দিয়ে ভাগ, তাহলে 32 গ্রাম এটা ভর হয়েছে, তাহলে 32/22.4 লিটার, তার মানে 1.43 গ্রাম পার লিটার। অন্য কথাতে কি বলছে? অক্সিজেনের প্রমাণ ঘনত্ব 1.43 গ্রাম পার লিটার বা 0.00143 গ্রাম পার মিলি মানে হচ্ছে মিলিলিটার। সেরকমভাবে হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব আছে, হাইড্রোজেনের প্রমাণ ঘনত্ব কত? 0.00004 টাইমস 09 গ্রাম পার মিলি বা 0.09 গ্রাম পার লিটার। তারপরে দেখো, সুতরাং দেখা যাচ্ছে যে গ্যাসীয় পদার্থের প্রমাণ ঘনত্ব হচ্ছে খুবই কম। তাহলে গ্যাসীয় পদার্থটার প্রমাণ ঘনত্ব কিন্তু খুব কম। অন্য চাপ এবং উষ্ণতায় গ্যাসের ঘনত্ব খুব কম হয়। গ্যাসের ঘনত্ব মানে হচ্ছে ভর বাই আয়তন খুব কম বলে ব্যবহারিক ক্ষেত্রে সচরাচর বাষ্প ঘনত্ব ব্যবহার করা হয়। এবার দেখো বলছে বাষ্প ঘনত্ব কাকে বলে। একই চাপ এবং তাপমাত্রায় নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পদার্থের ভর সম আয়তন হাইড্রোজেনের ভরের যত গুণ হয় তত গুণ বা সেই সংখ্যাকে গ্যাসটির বাষ্প ঘনত্ব বলে। তাহলে একই চাপ এবং তাপমাত্রায়
নির্দিষ্ট আয়তনের কোনো গ্যাসীয় পদার্থের ভর, তার মানে চাপ এবং তাপমাত্রা যদি একই রাখা হয় তাহলে নির্দিষ্ট আয়তন, দেখা গেল যে 5 লিটারের একটা পাত্র, তো সেই পাত্রে যতটা পরিমাণে যে কোনো একটা গ্যাস থাকবে সম আয়তন, তার মানে হচ্ছে ওই 5 লিটার পাত্র যদি হাইড্রোজেন রাখা হয় তাহলে তার যে ভর হবে সেই ভরের যত গুণ হবে সেই সংখ্যাটাকে ওটা বলছে বাষ্প ঘনত্ব। তার মানে 5 লিটার পাত্রে যদি হাইড্রোজেন রাখা হয় তাহলে তার ভর যদি সাপোজ একটা ধরে নাও হিসাবের খাতিরে যদি 5 হয়, তাহলে এটার ভর যদি 25 হয় তাহলে কত গুণ হলো? 5 গুণ। তাহলে সেই 5 গুণটা যেটা বলছে যত গুণ সেটাকে বলছে বাষ্প ঘনত্ব। বাষ্প ঘনত্ব এটা ডি দ্বারা প্রকাশ করা হয়, ক্যাপিটাল ডি। পরীক্ষামূলকভাবে নির্ণয় করা হয়। এর সঙ্গে আণবিক গুরুত্ব মানে ক্যাপিটাল এম এর সম্পর্ক কি? এম ইজ ইকুয়াল টু 2D। তার মানে আণবিক গুরুত্ব সেটাকে বাষ্প ঘনত্ব যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে সেটা আণবিক গুরুত্ব বেরোয়। যে সমস্ত গ্যাসীয় পদার্থের আণবিক সংকেত সঠিকভাবে জানা যায় না তাদেরকে বাষ্প ঘনত্ব নির্ণয় করে দ্বিগুণ করলেই সঠিক আণবিক ওজন জানা যায়। তাহলে যে সমস্ত পদার্থের আণবিক ওজন মানে সংকেত সঠিকভাবে জানা যায় না তাদের আণবিক গুরুত্বটা কিভাবে নির্ণয় করা হয়? তার বাষ্প ঘনত্ব সেটাকে যদি 2 দিয়ে গুণ করা হয় তাহলে যেটা বেরোয় সেটাই হচ্ছে তাদের আণবিক ওজন। তারপর দেখো এখানে কিছু বলছে মনে রাখার বিষয়। রাসায়নিক সমীকরণের ভিত্তিতে ওজন সংক্রান্ত গণনার জন্য নিচের বিষয়গুলি মনে রাখবে। প্রথমে সংশ্লিষ্ট রাসায়নিক বিক্রিয়াটির সমতাবদ্ধ সমীকরণটি লিখতে হবে। প্রথমে যে রাসায়নিক সমীকরণটা সেই রাসায়নিক সমীকরণটার যে মানে ব্যালেন্সড রাসায়নিক সমীকরণ সেটা লিখতে হবে, মানে দুই দিকে প্রত্যেকটা অণু পরমাণু যেন সমান থাকে। তারপরে কি বলছে? সমীকরণে রাসায়নিক পদার্থগুলির নিচে নিচে আণবিক ওজন বা পারমাণবিক ওজন উপযুক্ত স্থানে বসাতে হবে। তাহলে প্রত্যেকটা যে একাধিক মৌলগুলো আছে যারা পরস্পরের রাসায়নিক বিক্রিয়া করে নতুন যৌগ তৈরি করে, তাহলে প্রত্যেকটা মৌল এবং প্রত্যেকটা যৌগের আণবিক ওজন কিন্তু তাদের নিচে লিখতে হবে। যেখানে সুযোগ থাকবে মোল ধারণা প্রয়োগ করে গণনা করা ভালো। 1 মোল অণু সমান হচ্ছে 1 গ্রাম অণু। গ্রামে প্রকাশিত আণবিক ভর এবং মোল সংখ্যা সমান কি? প্রদত্ত ভর এবং তাকে আণবিক গুরুত্ব দিয়ে ভাগ। মৌল বা যৌগ যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল আয়তন এনটিপিতে 22.4 লিটার, এটা হচ্ছে আয়তন। মনে রাখবে তরল বা কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু এটা ব্যবহার করা যাবে না। এই যে 1 মোল গ্যাসীয় পদার্থর ক্ষেত্রেই কিন্তু আয়তনটা 22.4 লিটার হবে। এটা কিন্তু 1 মোল যদি কোনো কঠিন পদার্থ না হয় বা 1 মোল যদি কোনো তরল পদার্থ না হয় তাহলে তার কিন্তু আয়তন 22.4 লিটার নাও হতে পারে। তারপর দেখো কি বলছে, এনটিপি ছাড়া অন্য পি এবং টি থাকলে, মানে প্রেসার এবং টেম্পারেচার মানে চাপ এবং তাপমাত্রা যদি অন্য থাকে এনটিপি ছাড়া, তাহলে কি হবে? P1V1/T1 সমান হচ্ছে P2V2/T2। এই সমীকরণটি প্রয়োগ করে এনটিপিতে আয়তন বের করতে হবে। তাহলে P1 মানে প্রথম চাপ আয়তন, তাকে তাপমাত্রা দিয়ে ভাগ করতে হবে, সেটা কত? দ্বিতীয় চাপ এবং আয়তনের গুণফলকে যদি তাপমাত্রা দিয়ে ভাগ করা হয় তাহলে সেটা সমান হবে। দেখো এটা আমাদের হয়ে গেল, আমাদের এই চ্যাপ্টারটা হয়ে গেল। এর পরবর্তীকালে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে, এর পরবর্তীকালে যে চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। তো আজ এই পর্যন্তই থাক। ভালো থেকো, সুস্থ থেকো, জয় হিন্দ।